গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো এদিকে আমি ছাদে এসেছি, তাই ভাবলাম যে এখানে আমি শ্যুটটা করে নিই। আমার ছেলে আমার সাথে ছাদেও চলে এসছে। আজ সারাদিন কি করব না করব তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো লেটস স্টার্ট। আজ সকাল থেকেই প্রচণ্ড হাওয়া ছেড়েছে, মানে শীত যাচ্ছে তো জানিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো চলো। তোমাকে একটু হেল্প করে দিই, ঠিক আছে? কি বলছো? আমি তোমাকে একটু হেল্প করে দিই। আচ্ছা ঠিক আছে। তো পাপা নেই, পাপা থাকলে বসাতে কত কাজের ছেলে দেখেছো আমার, মায়ের কষ্ট বোঝে। সোনা দেখি একটু উঠে দেখি। সোনাটা জানো এই শরীরটা খারাপ হচ্ছে রোজ রোজ। কাল রাত্রি 2:30 বাজে, তখন হঠাৎ মানে কাঁদছে। হ্যাঁ কাঁদছে, দিয়ে তারপরে কি করলো, বমি করছে। প্রায় 5-6 বারও বমি করেছে। আমার তো খুব টেনশন হয়ে গেছিলো যে কি করবো ছেলেকে নিয়ে। তো যাই হোক, ওআরএস জল খাইয়েছি, তো একটু ঠিক হলো। তারপর আমি ওর বমির একটা ওষুধ ছিল ওমেজ, ওইটা খাওয়ানোর পরে ছেলে একটু ঘুমিয়েছে। তার সাথে আমরাও একটু ঘুমাই। আজ অনেক বেলাতেই ঘুম থেকে ওঠা হয়েছে। তো চলো এখন বিছনা, যেহেতু কালকে বমি করেছি, বিছনাতেও বমি করে ফেলেছিল, ওই জন্য এখন বিছনা চাদরটাও চেঞ্জ করছি। এখন আমার ছেলে এখন বলছে কি, মা তোমাকে আমি হেল্প করে দিই। ওর শরীরটা কিন্তু এখনো উইক আছে, কিন্তু যেহেতু ওআরএস জলটা খাচ্ছে এখন একটু ঠিক আছে। পাগলু ডান্স ডান্স ডান্স। ঠিক আছে। থাক থাক থাক, ওগুলো থাক, ওগুলো করে। পিসি খুব খিদে পাচ্ছে গো। সকালে কি আছে খাবার? কি খাবো? আমার খুব আলু খিদে চচ্চড়ি পরোটা আছে। আলু চচ্চড়ি পরোটা, আর কিছু নেই? মুড়ি আছে? হ্যাঁ মুড়ি আছে। তো তাহলে আমাকে মুড়ি আর আলু চচ্চড়ি দাও। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। পরোটা খাবো না, পরোটা ভাল লাগছে না। কালকে পরোটা খেলাম, আজ পরোটা। তাই কাটুন গুছিয়ে নি। গুছাতে বললো কাটো না। পরোটা 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 পরোটা। এলো থাক, পরে গুছাচ্ছি, আগে খেয়ে নি, খেতে পাচ্ছে না খুব জোরসে। পারলে পুবলো বাবাই বারবার ওআরএস জলটা খা। এটা কেউ খায়? চেঁচাচ্ছিস কেন? তোকে কে বলেছে কথা বলতে? হাত দিচ্ছিস কেন? আমার হাত সরা, হাত সরা। ওটা মুড়ি পুড়ে গেল। বাবা কি ঝাল দিয়েছো আলু চচ্চড়িটাতে, অনেক ঝাল হয়ে গেছে। কি ঝাল দিয়েছে আলু চচ্চড়িতে, মানে চোখ নাক থেকে জল বেরিয়ে গেল, কথাই বলতে পারছি না। আর এদিকে দাঁড়ো তো, তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম না আগে টিফিনটা করে নিই। তো টিফিন করে নিলাম। আর এখন আমি তো টিফিন করে নিলাম, এবারে আমি কাজ স্টার্ট করব। তো সংসারে যে কাজগুলো আছে এগুলো করে নিই। তোমাদের আর কি দেখাবো, রোজ রোজ একই কাজের। তো কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি না। এখন কাজ করে তোমাদের চলে যাচ্ছে স্নানে। তো এখন স্নান করতে যাবো, তার আগে আমার ছেলেকে স্নান করাতে হবে। ওরও একটু তেল ফেল মাখিয়ে দিই, কারণ যেহেতু কালকে বমি করেছিল, ওই কারণে না একটু ভালো করে তেল ঠেল মাখিয়ে স্নান করিয়ে দিই। আর ও এখন চলে গেছে একটু বাইরে খেলা করতে।
তাহলে চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, যেহেতু একটু শুকাতেও সময় লাগবে। আর দেখো আমার ঠোঁটটাও ফেটে গেছে, যেহেতু কালকে সারা রাত জেগেছিলাম, কারণ ছেলের তো শরীরটা খারাপ, এই কারণে ওর সাথে বসে বসে অনেকক্ষণ বসেছিলাম। আর চিন্তা হচ্ছিল, আর চিন্তা করতে করতে আমি ঠোঁটটাকেও অ্যাসেজ করে কামড়াচ্ছিলাম। তো বাজে লাগছে, দেখি ভেজলিং টেজলিং লাগাবো। আর সকালের কাজটা সারা হয়ে গেছে, তাই ভাবলাম যে মুখে একটু প্যাকটা লাগিয়ে নিই। আর ওইদিকে ছেলে লেবু খেতে বসেছে, আমি ওকে বারণ করছি যে লেবুটা খাস না, যেহেতু তোর শরীরটা খারাপ, খাস না লেবু। ও শুনছে না কথা। তো চলো আমি স্নানটা সেরে নিই, মনে হচ্ছে টান টান ধরছে। চলো যিশু ভাত খেয়ে নে। খাবো না, আমার খেতে ভালো লাগে। বকিস না। দেখো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আজকে ভাতটা খাওয়া, শরীরটা খারাপ না তোমার? এসে হ্যাঁ নুন নিয়েছি তো। এত অল্প? হ্যাঁ অল্প নিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি বিকেলবেলা ফিরে এসেছি, আর আমার শরীরটা সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। তো আমি ঠিকমতো ব্লগ শ্যুট করতে পারিনি, মানে ঠান্ডাটা আবার লেগে গেছে, জানি না কেন এরকম বারবার আমার সাথেই হচ্ছে। তো যাই হোক, একটু রান্নাঘরে যাই, চা বানাবো। না চা খেলে পরে না মাথাটা ছাড়বে না, তাই মনে হচ্ছে একটু চা খাই। এই দুজন ঢুকেছে। দুদিন ছাড়া ছাড়া আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। আমার গলাটা ভীষণ ব্যথা করছে, তার সাথে মাথা ব্যথা করছে। তখন দিয়ে অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে রাত্রিরে তো ছেলের শরীরটা খারাপ হয়েছিল, আর আমি তো অনেক রাত অবধি জেগেছিলাম, ও আমার কোলে বসেছিল। তো আমি ওকে নিয়ে হালকা হেলান দিয়ে, মানে ঘুম ঘুম পাচ্ছিল, অথচ ঘুমাতে পারছিলাম না। তো সারা রাত বলতে পারো জেগেই ছিলাম, ভোরের দিকে একটু ঘুমিয়েছি। তো ওই কারণে আমার মনে হয় সকাল থেকেই তোমাদের বলেছি যে আমার মাথাটা ব্যথা করছে, মানে ঘুরছে মাথাটা, ঘুম ঘুম পাচ্ছে। তো সেইভাবে তো ঘুমাতে পারি, আর বেলাও হয়েছে বলে সব কিছু আজকে বেলা হয়ে গেছে, খেতেও আজকে 4টে বেজে গেছে। তারপর এবার কাজ সেরে উঠতে উঠতে প্রায় 4:30টার সময় শুতে গেছি। তো আর এই সন্ধ্যাবেলা উঠেছি, তো হট করে মাথাটা ধরে গেছে, মানে খুবই ব্যথা করছে। তো যাই একটু চা বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো। চাটা খেয়ে নাও, তাহলে মাথাটা একটু ছেড়ে যাবে। খাচ্ছি, বামটা লাগিয়ে দেখি কতটা কমে। কি হয়েছে? কি একটু চা খাই হবে? কি শুবো? শুতে হবে না। খেয়েছিস তুমি তো? বললে তো শো। খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছিস তো? যাই সরো না, ঠিক আছে। ভালো লাগছে না। প্রদীপের বুকটা জ্বলছে। অফিস থেকে এসে দেখছি শরীরটা খারাপ, শুয়ে আছে এখনো। এখন গিফট এনেছিলাম, শুয়ে আছে এখনো। গিফটটা তাহলে কি করব ভাবি। কি গিফট এনেছো? বলছে মাথা ব্যথা করছে, উঠতে পারছে না। তাহলে থাক। কি গিফট এনেছো? হ্যাঁ বাবা, যে রোজ ডে। থ্যাংক ইউ। আমি মাথায় যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তুমি আজকে রোজ এনেছো। বন্ধুরা দেখতে পেয়েছে আমার বর কতটা আমাকে ভালোবাসে, আজকে রোজ ডে যেহেতু, তো আমার জন্য রোজ এনে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার বর আমাকে রোজ এনে দিয়েছে, খুব খুশি হয়েছি। আর মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছিল, তো একটা স্যারিডন খেয়ে শুয়েছিলাম, তো এখন একটু কমেছে মাথাটা ব্যথা। আর কালকে কি তোমার মনে আছে? কালকে কি? 8 তারিখ। হ্যাঁ 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ তো বটে। কালকে কি ওর কিন্তু মনে নেই, আমি মন বলছে, দেখি জিজ্ঞাসা করি, দাঁড়াও। কালকে কি জানো? মনে আছে কালকে আমাদের বলছি কিন্তু, কালকে আমাদের কি ডে? তোমার আমার 8 তারিখ।
হ্যাঁ 8 তারিখ তো বুঝলাম, 8 তারিখে কি হয়েছিল দেখেছো ফ্রেন্ডস? মানে বলবে তো, মনে নেই? দাঁড়াও আমি বলে দিই, তোমার তখন আমি বলে দিচ্ছি। কালকে আমাদের কি ডে সেটা ওর মনে নেই। কি বলবে বলো? কালকের আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি কি তো ও না, তো কাল আমাদের অ্যানিভার্সারি আছে। তো অ্যানিভার্সারির একটা ভালো ব্লগ হবে, সে তো তোমাদেরকে দেখতেই হবে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তা চলো, হ্যাপি রোজ ডে তোমাদেরকেও জানালাম। চলো, গুড নাইট।